নতুন বছর আসতেছে এটা শুনেই আমার মাথাটা চক্কর মেরে উঠলো। আর তখনই মাথার মধ্যে ফন্দি আটলো, কিছু না কিছু একটা করতেই হবে, মানে 31st উপলক্ষে। প্রত্যেক বছর তো আমার নিজের দেশে নিজের বাসায় করি, তো এইবার চিন্তা করলাম যে যেখানে থাকি সেই সব নেইবারসরা মিলে কিছু করি। তো তার প্রথমেই ছিল লেগ রোস্ট, খাসির লেগ রোস্ট। এই ভুইট্টা মারা লেগটারে আমরা রোস্ট করছি, মানে এটা করতে অনেক কষ্ট হয়েছে, অনেক টাইম লাগছে, বিশ্বাস করো। এরপরে একেবারে কোরমা করছিলাম চিকেন। এরপরে বুঝছো আমরা বাসায় কেক বানাইছি, আমরা কিন্তু ওই বাইরে থেকে কেক আনি নাই, আমরা একটু হাইজেনিক মেইনটেইন করি তো, বুঝছো না? এই কারণে আমরা বাসায় সুন্দর মতো একটা কেক বানাই ফেলছি। শুধু কেক খাইলে কি আর পেটটা ভরবে তোমরাই বলো? এর জন্য চিন্তা করছি যে পুডিং বানাবো। তো বাসার মহিলারা যখন সবাই একসাথে কোনো কাজ করে সেখানে তো বুঝো কত কেচাল হয়। মহিলা মানেই অনেক কেচাল, মহিলা মানেই গ্যাঞ্জামে ভরপুর, মহিলা মানেই একজনের মাথার থেকে আরেকটা শয়তানি বুদ্ধি। যাই হোক, ওইদিকে আর না যাই। তো পুডিংটা হয়ে গেছিল, এই পুডিং উল্টানো পাল্টানোর কাজ দিছিলাম আমাদের বাসার বাহুবলী আপাকে। তো এই বাহুবলী আপা শক্ত কাজগুলাই স্মুথলি করতে পারে, তাই উনার পুডিং যে সে উল্টাই পাল্টাই ফেললো, এটার একটা স্লোমো আমি ধারণ করে ফেলছি। ভালো বুঝছি না বলো? তো এই যে দেখো, সে উল্টাইতে যাইয়া এটার আবার একটা পাশে ভটকায় দিছে। ভটকায় মানে কি? এক পাশে দাবাই দিছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো এই দেখো ডেকোরেশনটা আমি করছি, দেখো কেমন হয়েছে, সুন্দর না? আমি করেছি, এটা আবার খারাপ না হয়ে, ধরো ভালো না হয়ে কেমন হবে বলো? তো যাই হোক, এরপরে আমাদের একটা ভাবি আসছিল। তো আমাদের ফার্স্ট স্টার্টারে আমরা রাখছিলাম হচ্ছে হালিম। তো এইসব ডিস্ট্রিবিউটরের কাজ আবার আমি খুব ভালো করতে পারি, ঠিক আছে? আমি সবাই মনে করো মাংস কম দিয়ে দিতেছিলাম যাতে আমি বেশি মাংস খাইতে পারি, বুঝছো না? তো এই যে কিউট বাবুটা, এই কিউট বাবুটা সবার আদরের। এই যে আমি সিমাকে বলতেছিলাম আজকে কি খাবে, সে আবার তার টাকলা মাথাটা দেখাইতেছিল যে দেখো দেখো আজকে কি খাবো না খাবো। যাই হোক, এগুলো কোনো ব্যাপার না। তো এই দেখো আমার এদিক দিয়ে এসে কি করতে, হুশ, সবাই চুপ থাকতে বলতেছে, আমরা অনেক বেশি কাউট করতেছিলাম। তো এরপরে হচ্ছে আমরা ডিনারের আয়োজন করলাম, ডিনার মিনার সব টেবিলে নিয়ে আসলাম। এখানে অনেক বাচ্চা পার্টি মাটিও ছিল। তো এই যে পোলাও রান্না করা হয়েছে, পোলাওটা এবার আমি রান্না করি নাই, আমার পোলাও তো অনেক মজা হয়, বুঝছো না? যাই হোক, অন্য মানুষের দিয়ে করাইছি। এখানে বাসা ফিশের একটা ফিলেট আমরা এটাকে ওভেনে করছি, এটাও মজা হয়েছে। এটাও হাত মানে আমার রেসিপি ছিল, একটা পাকিস্তানি রেসিপি দেখে করছিলাম। তো সবাই মিলে জুলে করাই আর কি, সবাই একসাথে খাওয়া দাওয়া হইলে বুঝো না আর কি আর হবে, এখানে আড্ডা ফাড্ডাই তো হবে। তো এই যে সবাই দেখো খায়া মানে বৈশা পড়ছে ঘপা ঘপ ছপা ছপ খাওয়ার জন্য। তো এইখানে আবার এই কুত্তুর কুত্তুর বাচ্চা পাটিগুলা মানে তারাবাতি ফুটানোর জন্য অনেক চেষ্টা করতেছিল, কিন্তু ভাই ক্যান্ডেলের অবস্থা এমন ছিল, এমন ছিল নিবু নিবু, মানে এটা মরা মরা অবস্থা। কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা, আর এই যে বরফের অবস্থাগুলো দেখছো, এইগুলোর জন্য এই তারাবাতিগুলা ঠিক মতো জ্বলতেও পারতেছিল না, মানে এগুলো খুব কষ্ট হইতেছিল। মানে ওরা তারাবাতিরাও কইতেছিল আমাদের কেন জ্বালাইতেছো সেই ঠান্ডার মধ্যে, আমাদের জ্বালাইস না জ্বালাইস না। যাই হোক, বাচ্চারা কি আর এগুলো বুঝে বা মানে, ওরা ঠিকই তারাবাতি নিয়ে অনেক টিয়া করলো। এদিক দিয়ে যে আমাদের বাসার এই বাচ্চাটা, সে তারাবাতি ধরাইতে না পেরে তার মন মেজাজ খুবই খারাপ, খুবই খারাপ। আমি আবার ভিতরে ঢুকে আমি কি ভিডিও করতেছি এটা জানি না কি হইতেছে এটা। যাই হোক, ফাইনালি এগুলো ধরানোর একটা ব্যবস্থা করে দিলাম। এই যে সামনেরটার নাম হচ্ছে মোহাম্মদ আর পিছনেরটার নাম হচ্ছে আনাফ। এই দুটা যে বদমাইশি করে ভাইরে ভাই একসাথে হইলে। যাই হোক, ফাইনালি এগুলো দুজন একসাথে দাঁড়া করায় একটু যে তারাবাতির যে গোল গোল ঘুরানো 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 এগুলা করলাম। এরপরে রাত্রে 12টা বাজার মাত্র 10 সেকেন্ড বাকি ছিল, আর এখানে সব পাবলিকরা বৈশা বৈশা কাউন্টডাউন করতেছিল যে 9 মানে যা হয় আর কি, বুঝছো না? তো সবাই কাউন্টডাউন শুরু করে দিল, সবাই হাই হুতাশ করতেছিল। রাত 12টা বাজলেই হ্যাপি নিউ ইয়ার শুরু, নতুন বছর শুরু। আর বিদেশের বাড়িতে তোমরা জানো এগুলা কত সুন্দর করে সেলিব্রেশন করে। তো ফাইনালি হয়েও গেল। এই ছিল 31st ব্লগ।